বাংলিশ চ্যানেলে সবাইকে স্বাগতম। এই লেসনে ডু এবং ডাজের বিভিন্ন ব্যবহার নিয়ে আলোচনা করা হবে। As we normally use do or does plus infinitive to form question and negative sentences in the simple present. Present indefinite বা simple present-এ আমরা do or does plus infinitive এই স্ট্রাকচারটা ফলো করে এটা করা হয় মূলত টু ফর্ম কোশ্চেন অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সের জন্য। ডাস ফর দ্য থার্ড পারসন সিঙ্গুলার, ডাসটা মূলত ইউজ হয় হি শি ইটের সাথে, অ্যান্ড ডু ফর অল আদার পারসনস, এবং ডুটা অন্যান্য যে পার্সনগুলো আছে আই ইউ উই দে এগুলোর সাথে দুটা ইউজ হয়। ফর এক্সাম্পল, ডু ইউ লাইক মিউজিক ফর ফর্মিং কোশ্চেন এই দুটা ইউজ করা হয়েছে। ইয়েস আই ডু। ডাজ আমির আবার এগেইন ফর্মিং কোশ্চেন ডাজ ইউজ করা হয়েছে। ইয়েস হি ডাজ। হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক? এগেইন ডু। আই কোয়াইট লাইক ব্যান্ড মিউজিক বাট আই ডোন্ট কেয়ার, এই যে ডোন্ট নেগেটিভ আনা হয়েছে ফর ফোক সং ভেরি মাচ। হেনরি লাইকস ব্যান্ড মিউজিক বাট হি ডাজেন্ট গেট ভেরি এক্সাইটেড অ্যাবাউট ফোক সং, নেগেটিভ আনতে আবার ডাজেন্ট ইউজ করা হয়েছে। সো ডু অর ডাজ এটা ইউজ করা হয় সিম্পল প্রেজেন্টে ফর মেকিং কোশ্চেন and sometimes for making negative sentences. We also use do and does in shortened verb forms. এর মানে হচ্ছে ডু এবং ডাজ এটা ব্যবহার ইউজ করা হয় শর্ট অ্যান্সারের জন্য। যেমন ডু ইউ লাইক মিউজিক, এটার অ্যান্সারটা আমরা এইভাবে দিতে পারি ইয়েস আই ডু, অর নো আই ডোন্ট, এইভাবে দিতে পারি। কিন্তু এটা এরকম হবে না ইয়েস আই লাইক অর নো আই ডোন্ট লাইক। সো ডু অর ডাজ আমরা ইউজ করতে পারি কোনো কিছু শর্ট অ্যান্সার দেওয়ার জন্য। ডু অর ডাজ emphatic use. We do not normally use do or does in affirmative sentences. অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা ডু অর ডাজটা ইউজ করি না। এর মানে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ এ অক্সিলারি ভার্ব হিসাবে ডু অর ডাজ ইউজ করি না, এটা খেয়াল রাখতে হবে। বাট উই ক্যান ইউজ দেম ফর ইমোটিভ অর কন্ট্রাস্টিভ এমফেসিস হোয়েন উই ফিল স্ট্রংলি অ্যাবাউট সামথিং। কিন্তু আমরা ব্যবহার করে থাকি মাঝে মাঝে কখন, যখন আমরা কোনো কিছু জোর দেওয়া বোঝাই, এমফেসাইজ বোঝাই, ঠিক তখনই আমরা ডু অর ডাজ ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইউজ করে থাকি। এক্সাম্পলস: She thinks he doesn't love her, but he does love her, he really does. এই সেন্টেন্সে এই যে এখানে যে হি ডাজটা বসেছে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে ডাজ বসে মূলত এমফেসাইজ দেওয়া হচ্ছে যে না সে অবশ্যই তাকে ভালোবাসে, হি রিয়েলি ডাজ, এমফেসাইজ বোঝাচ্ছে, মানে জোর দিয়ে বোঝাচ্ছে না না সে অবশ্যই তাকে ভালোবাসে। ইউ ডু লুক প্রিটি ইন দ্যাট নিউ আউটফিট, কোয়াইট স্ট্যানিং, এখানেও এই দুটা বসেছে মূলত জোর দেওয়ার জন্য, না তোমাকে অবশ্যই সুন্দর লাগতেছে এরকম। আর ইউ অল রাইট, ইউ ডু লুক এ বিট পেল, তুমি কি ঠিক আছো, তোমাকে কেমন জানি মরা মরা দেখাচ্ছে, একটু জোর দিয়ে বলতেছে। ডু প্লিজ সিট ডাউন, এখানেও হ্যাঁ এখানে বসো, এরকম জোর দিয়ে কিছু একটা বলার জন্য এই দুটা ইউজ হয়েছে। আই ডোন্ট সি ভেরি মাচ অফ মাই ওল্ড ফ্রেন্ড নাও বাট আই ডু স্টিল ইমেল দেম, আমার ওল্ড ফ্রেন্ডের সাথে আমার ওইভাবে দেখা হয় না, কিন্তু আমি তাদের সাথে অবশ্যই ইমেলে যোগাযোগ রাখি, বা জোর দিয়ে যে আমরা কথাগুলো বলি যে না তাদের সাথে আমার ইমেলে যোগাযোগ হয়, একটু জোর দিয়ে বলতেছে, এই ক্ষেত্রে এই দুটা ইউজ হয়েছে। ওয়াজ দ্যাট এ জোক, এটা কি জোক ছিল? আই ডু বিলিভ ইউ আর টিজিং মি, আমার মনে হয় তুমি আমাকে টিজ করতেছো, একটু জোর দিয়ে বলতেছে, এটা তো জোক না, এটা তুমি আমাকে টিজ করতেছো। এরকম ডু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইউজ হতে পারে, তবে সেটা ফর এমফেসাইজ। When we are using the auxiliaries do and does for
contrastive or emotive emphasis like this, we give them extra stress in pronunciation to make them sound louder, longer or higher in tone. এই যখন আমরা এই ডু এবং ডাসটা এমফেসাইজ বা এমফেসিস হিসাবে ইউজ করে থাকি, তখন আমরা উচ্চারণের সময় একটু জোর দিয়ে থাকি, যেন বোঝা যায় এখানে জোর দিয়ে কিছু বলা হচ্ছে। When you see these words in print used in this way, they will normally be in italics or bold type or in capital letters. যখন এগুলা আমরা এই এমফেসাইজ বা এমফেটিক ডু আর ডাস যখন আমরা কোনো কাগজে বা কোনো নিউজ পেপারে যখন লেখা দেখি, তখন মাঝে মাঝে এরকম হতে পারে যে ওটাকে এই ডু বা ডাস ইটালিকভাবে লেখা হয়েছে অথবা বোল্ড করে লেখা হয়েছে অথবা ক্যাপিটাল লেটারে লেখা হয়ে থাকতে পারে। Practice saying the sentence on the previous slide with extra word stress on do or does. Do or does এর যে আমরা কিছু এক্সাম্পল দেখলাম প্রিভিয়াস স্লাইডে, ওগুলো আমরা এভাবে জোর দিয়ে we can practice এবং it will be very helpful for spoken English. Did, didn't. The same rules apply when using did in the simple past tense. আমরা যে ডু এবং ডাজের যে নিয়মগুলো পড়ছি একবার সেম রুল অ্যাপ্লাই হবে সিম্পল পাস্ট টেন্সে, যদি আমরা তখন ডিড ইউজ করতে হবে। ইট ইজ নর্মালি ইউজড ফর মেকিং কোশ্চেন ইন নেগেটিভ সেন্টেন্সেস অ্যান্ড উইথ শর্ট অ্যান্ড ভার্ব ফর্মস অ্যান্ড ক্যান অলসো বি ইউজড ফর কন্ট্রাস্টিভ অর এমফেটিক ইউজ ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস। যেটা আমরা আগেই পড়ছিলাম ঠিক তেমনই ডিডটাও মূলত সিম্পল পাস্ট টেন্সের কোশ্চেন মেকিং কোশ্চেন নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ইউজ করা যাবে এবং শর্ট অ্যান্সারের জন্য উইথ শর্ট অ্যান্ড ভার্ব ফর্মস বা শর্ট অ্যান্সারের জন্য এটা ইউজ করা যাবে এবং মোর ইম্পর্টেন্টলি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এমফেসাইজ বা এমফেটিক ব্যবহারের জন্য এই ডিড উই ক্যান অ্যাপ্লাই। ফর এক্সাম্পল, ডিড ইউ, এই যে ডিড ইউ go and visit your family last weekend? For making question did use করা হয়েছে। Yes, I did for giving short answer. Did you see everybody? For making question, no, I didn't. I saw my sisters but my brothers was away on business, so I didn't see him. For making negative sentence, so এইভাবে ডিড এবং ডিডেন্ট ইউজ করা যাবে এবং এখানে সেই একই রুল অ্যাপ্লাই হবে যেগুলো আমরা ডু এবং ডাজের বেলায় দেখেছি। রিমেম্বার টু গিভ দ্য অক্সিলারি ডিড এক্সট্রা স্ট্রেস ইন প্রনাউন্সিয়েশন। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইন সিম্পল পাস্ট ডিড ইউজ করে আমরা ওই এমফেসাইজ বা জোর দেওয়া বোঝায়। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। নিয়ারলি এভরিওয়ান ওয়াজ অ্যাওয়ে অন হলিডে বাট আই ডিড ম্যানেজ টু সি বেরেন্ডা। আই ডিড ম্যানেজ টু সি, এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ডিড বসেছে মূলত জোর দেওয়ার জন্য, কিন্তু তারপর আমি বেরেন্ডার সাথে দেখা করতে পেরেছি, এরকম কিছু বোঝাচ্ছে। আই ডোন্ট প্লে ভেরি মাচ স্পোর্ট নাও বাট আই ডিড প্লে এ লট অফ টেনিস ওয়েন আই ওয়াজ ইয়াঙ্গার। আমি এখন ওইভাবে খেলাধুলা করি না, কিন্তু ছোটোবেলায় আমি খুবই টেনিস খেলতাম, এখানে জোর দিয়ে বোঝাচ্ছে সেটা। আই এম সো ওয়ারিড অ্যাট দ্য মোমেন্ট দ্যাট আই ডোন্ট স্লিপ ওয়েল অ্যাট নাইট, যে আমি দিনে না রাতে ঘুমাতে পারি না, এই জন্য আমি খুব ওয়ারিড। বাট আই ডিড ম্যানেজ টু স্লিপ ফর 6 hours লাস্ট নাইট, কিন্তু গত রাতে আমি 6 ঘন্টা ঘুমিয়েছি, জোর দিয়ে বলে এই যে ডিডটা। সো এমফেসাইজ ইউজ ফর পাস্ট টেন্স উই ক্যান ইউজ ডিড, আর emphasize used for present tense we use do. Note that with modal auxiliary verbs do and did are not used. মনে রাখতে হবে মডাল অক্সিলারি ভার্বের সাথে ডু এবং ডিড ইউজ হয় না। ফর এক্সাম্পল, ক্যান ইউ প্লে দ্য পিয়ানো, এটা মডাল অক্সিলারি ক্যান, কিন্তু এটা এইভাবে লেখা যাবে না। ডু ইউ ক্যান প্লে দ্য পিয়ানো, এখানে পিয়ানো হবে।
এখানে ডু ক্যান একসাথে বসেছে, সো দিস ইজ নট কারেক্ট। অ্যাগেন আই ক্যান্ট প্লে দ্য ক্লারিনেট ভেরি ওয়েল, এখানে মডাল অক্সিলারি ইউজ হয়েছে, কিন্তু এটা এইভাবে হবে না। আই ডোন্ট ক্যান প্লে দ্য ক্লারিনেট, এটা কখনোই হবে না, সো ইনকারেক্ট। খেয়াল রাখতে হবে যে মডাল অক্সিলারির সাথে কখনো ডু এবং ডিড ইউজ হয় না। আই ক্যান প্লে দ্য রেকর্ডার, আই ডু ক্যান প্লে দ্য রেকর্ডার, এটা হবে না। Note that we sometimes form questions by using a rising intonation at the end of the sentence. আমরা মাঝে মাঝে আমাদের যে ইন্টোনেশন বা স্বরের যে ওঠানামা, এটার মাধ্যমে আমরা ফর্ম কোশ্চেন গঠন করি। When we do this, we use the normal word order of affirmative sentences. নর্মালি আমরা যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেভাবে লিখি সেভাবে লিখেই শুধুমাত্র স্বরের ওঠানামা করে আমরা বোঝানোর চেষ্টা করি এটা একটা কোশ্চেন। অ্যান্ড ডোন্ট ইউজ ডাজ অ্যান্ড ডু, তখন আমরা এই ডু বা ডাজ কিন্তু ইউজ করি না। ইন দ্য সিম্পল প্রেজেন্ট অ্যান্ড ডিড ইন দ্য সিম্পল পাস্ট, তখন আমরা এই ডু ডাজ এবং ডিড ইউজ করি না, শুধুমাত্র স্বরের ওঠানামার মাধ্যমে আমরা বুঝাই যে এটা একটা কোশ্চেন। We normally use this type of question when the speaker thinks he knows the answer to a question. আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে ইন্টোনেশনের ওঠানামা করে যে আমরা যে কোশ্চেনটা তৈরি করি, এটা কখন করে? যখন স্পিকার মনে করে যে যার সাথে সে কথা বলতেছে সেই অ্যান্সারটা জানে, বাট ওয়ান্টস টু মেক শিওর, কিন্তু সে একটু শিওর হতে চায় এর মাধ্যমে। ফর এক্সাম্পল, ইউ লাইক হিপ হপ, এই যে ইউ লাইক হিপ হপ এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কিন্তু স্বরে ওঠানামার মাধ্যমে আমরা বুঝাচ্ছি যে এটা একটা কোশ্চেন। বাট আই থট ইউ সেড ইউ ডোন্ট লাইক এনি কাইন্ড অফ র্যাপ, স্বরে ওঠানামার মাধ্যমে বোঝানো যায় এটা একটা কোশ্চেন, কিন্তু এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ইউ ওয়েন্ট টু ঢাকা উইথ আমির, তুমি আমিরের সাথে ঢাকা গেছো, এরকম স্বরে ওঠানামার মাধ্যমে আমরা বুঝাই যেটা একটা কোশ্চেন, বাট অ্যাকচুয়ালি দিস ইজ this is an affirmative sentence. How could you? It a real question. He is so boring. I sold the diamonds. You sold your mother's diamonds? You sold your mother's diamonds? Affirmative sentence, but স্বরের ওঠানামার মাধ্যমে আমরা বুঝাচ্ছি this is a question. How could you? এটা আবার রিয়েল কোশ্চেন। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।